নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। নবীজি মিসওয়াক করতে করতে জমিন থেকে রবের কাছে চলে গিয়েছেন। নবীজির যখন জীবনের শেষ বয়সে এসে দুর্বল হয়ে পড়েছিলেন, মিসওয়াক চিবিয়ে নরম করতে পারছিলেন না, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবিয়ে নরম করে দিয়েছিলেন এবং সেই মিসওয়াক দিয়ে নবীজি মিসওয়াক করেছেন। মিসওয়াক এটা এত গুরুত্বপূর্ণ যে ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করা উচিত, নামাজের পূর্বে মিসওয়াক করা উচিত, ওযুর পূর্বে মিসওয়াক করা উচিত। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে প্রত্যেক ওযুর পূর্বেই মিসওয়াক করা সুন্নাহ এবং প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার ব্যাপারে হানাফি মাযহাব এটাকে তাকিদ দেয়, তবে সুন্নাহ মনে করে না। মিসওয়াকটা কতটুকু লম্বা হবে? মিসওয়াকটা ১ বিঘত লম্বা হবে এবং হাতের কনিষ্ঠ আঙ্গুল বরাবর এরকম মোটা হবে। মিসওয়াকের ফজিলত হচ্ছে মিসওয়াক যদি করা হয় তাহলে ১ নম্বর দাঁতের দুর্গন্ধ দূর হয়ে যায়, ২য় নম্বর দাঁতের মাড়ি শক্ত হয়, ৩ নম্বর ফেরেশতারা তার জন্য দোয়া করে। সবথেকে বড় উত্তম ফজিলতপূর্ণ আমল সেটা হচ্ছে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তার ঈমানি হালাতে মউত হবে। এজন্য আমরা যদি চাই যে আমাদের ঈমানি হালাতে মৃত্যু হবে, আমরা অবশ্যই গুরুত্ব সহকারে মিসওয়াক করব ইনশাআল্লাহ।